হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব শার্ক সম্পর্কে। আমাদের কাছে টোটাল 20টা প্রশ্ন আছে, এমসিকিউ। তো আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, 1 নম্বর দেওয়া আছে যে শার্ক প্রতিষ্ঠার মূল প্রস্তাব কে দেন? মানে শার্ক প্রতিষ্ঠার প্রস্তাবটা প্রথম কে পেশ করেন? উত্তর হবে হচ্ছে জিয়াউর রহমান। উত্তর বি, জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমানই প্রথম শার্কটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে? আর আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে শার্ক সনদ স্বাক্ষরিত হয় কত সালে? শার্কের সনদটা স্বাক্ষরিত হয় কত সালে? এটার উত্তর হবে হচ্ছে যে 1985 সাল। উত্তর বি, 1985 সাল। যাক, 2 নাম্বার প্রশ্ন গেল। এখন হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে আছে যে শার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? শার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1987 সালে। মানে শার্ক প্রতিষ্ঠা হওয়ার 2 বছর পরে শার্ক সচিবালয়টা প্রতিষ্ঠিত হয় 1987 সালে। উত্তর সি, 1987 সাল। তারপর চলে যাই আমরা 4 নম্বর প্রশ্নে। শার্কের অষ্টম সদস্য দেশ কোনটি? এটা আমরা সকলেই জানি, শার্কের অষ্টম সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। উত্তর সি, আফগানিস্তান। আচ্ছা, আমাদের 4টি প্রশ্ন শেষ হলো। এখন আমরা চলে যাই 5 নম্বর প্রশ্নে। ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে আফগানিস্তান শার্কে যোগ দেয় কত সালে? আফগানিস্তান সার্কে যোগ দেয় হচ্ছে 2007 সালে। আফগানিস্তান সার্কে যোগ দেয় 2007 সালে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার রিপিট করি, আমরা এখানেই পড়া শেষ করব। যা শিখবো এখানেই শিখবো। সার্কের অষ্টম সদস্য দেশ কোনটি? আফগানিস্তান। তাহলে আফগানিস্তান সার্কে যোগ দেয় কত সালে? সার্কে যোগ দেয় হচ্ছে 2007 সালে। আচ্ছা, তারপর আমরা চলে যাই হচ্ছে 6 নম্বর প্রশ্নে। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্ক যে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম মহাসচিব কে ছিল? তো সার্কের প্রথম মহাসচিব ছিল হচ্ছে আবুল আহসান চৌধুরী। উত্তর ডি, আবুল আহসান চৌধুরী। আমরা এটাও পারলাম। তারপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে সার্ক শীর্ষ সম্মেলন কয় বছর পর অনুষ্ঠিত হয়? কয় বছর পর অনুষ্ঠিত হয়? সার্কের শীর্ষ সম্মেলনটা কত বছর পর পর অনুষ্ঠিত হয়েছে? এটা উত্তর হবে 2 বছর পর। 2 বছর পর পর অনুষ্ঠিত হয়েছে। উত্তর বি, 2 বছর পর। আমরা চলে যাই হচ্ছে 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সার্কের যে প্রথম সম্মেলন হয়েছে, এই সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা আমরা সবাই জানি। সম্মেলনটা হয়েছে হচ্ছে ঢাকাতে। ঢাকাতে প্রথম সম্মেলনটা হয়েছে। তারপর আমরা চলে যাই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে সার্কের স্থগিত সম্মেলনে কোথায় হওয়ার কথা ছিল? সার্কের যে একটা সম্মেলন হয়েছিল, সম্মেলনটা স্থগিত হয়ে গেছে। এই স্থগিত সম্মেলনটা হয়েছিল হচ্ছে নয়াদিল্লিতে। সরি, নয়াদিল্লি না। না, সরি, নয়াদিল্লি না। এটা হবে হচ্ছে ইসলামাবাদে। ইসলামাবাদে হয়েছিল। ইসলামাবাদে হয়েছিল এটা। এই স্থগিত সম্মেলনটা হয়েছিল ইসলামাবাদ। উত্তর হবে সি, ইসলামাবাদ। তারপর আমরা চলে যাই হচ্ছে 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সার্কের কাজের ভাষা কোনটি? সার্কের এই সংস্থাটা যে কাজ করতো, এটা কোন ভাষায় কাজ করতো? উত্তর হবে সি, ইংরেজি ভাষা। ইংরেজি ভাষার বাইরে কোনো ভাষা এখানে ইউজ করা হতো না। ক্লিয়ার? এখন আমরা এখন চলে যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটা কি? চলুন দেখি আমরা। শার্ক এগ্রিকালচারাল সেন্টার কোথায় অবস্থিত? শার্ক এগ্রিকালচারাল সেন্টার কোথায় অবস্থিত? এটা ঢাকাতে অবস্থিত। সবাই আমরা একসাথে যদি পড়ি তাহলে মনে থাকবে বেশি। শার্ক এগ্রিকালচারাল সেন্টার কোথায় অবস্থিত? ঢাকাতে। ঢাকাতে 2-1 বার করে পড়লে এগুলো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 12 নম্বর প্রশ্নটা হলো শার্ক ডেভেলপমেন্ট ফান্ড, এসডিএফ। এসডিএফ এর পূর্ণরূপ হলো শার্ক ডেভেলপমেন্ট ফান্ড। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে থিম্পুতে অবস্থিত। থিম্পুটা হচ্ছে ভুটানে। ভুটানের থিম্পুতে অবস্থিত। আচ্ছা, উত্তর বি, ভুটানের থিম্পু। থিম্পু দেওয়া আছে এখানে, যদি আসে অনেক সময় যে কোথায় অবস্থিত। থিম্পু দেওয়া না থাকলে থাকবে হচ্ছে ভুটানে। ভুটান যদি থাকে তাহলে ভুটান দিব আর কি। যাই হোক, আমাদের 12 নম্বর প্রশ্ন শেষ হলো। এখন আমরা চলে যাই 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটা কি আছে দেখি। 13 নম্বর প্রশ্নটা আছে হচ্ছে শার্ক ফুড ব্যাংক চালু হয় কত সালে? শার্ক
ফুড ব্যাংক চালু হয় হচ্ছে 2007 সালে? উত্তর হবে বি, 2007। সার্ক ফুড ব্যাংক চালু হয় হচ্ছে 2007 সালে। তারপরে আমরা চলে যাই হচ্ছে 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা হলো সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম চালু হয় কত সালে? সার্ক ভিসা এক্সেম্পশন স্কিমটা চালু হয় হচ্ছে 1992 সালে। 1992 সালে সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম চালু হয়। গেল, প্রশ্নটা গেল। এটার উত্তর হবে বি, 1992 সালে। চলুন আমরা 15 নম্বর কোশ্চেনে চলে যাই। 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে সার্কের মূল লক্ষ্যটা কি? সার্কের মূল লক্ষ্যটা হচ্ছে যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করা। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করাই হচ্ছে সার্কের মূল উদ্দেশ্য। কি সামরিক জোটও হবে না, রাজনৈতিক ঐক্য হবে না, সামরিক সহযোগিতাও হবে না। এটা হবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। উত্তর হবে বি। তারপর চলুন আমরা চলে যাই 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা হলো সার্ক সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত? সার্ক সেক্রেটারিয়েট অবস্থিত হচ্ছে ঢাকাতে। উত্তর হবে এ, ঢাকা। ঢাকাতে অবস্থিত। তারপর চলুন আমরা চলে যাই 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্নটা হলো 17 নম্বর প্রশ্নটা হলো সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার কোথায় অবস্থিত? সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারটা অবস্থিত হচ্ছে ভারতে। উত্তর হবে এ, ভারত। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে সার্ক ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? সার্ক ইউনিভার্সিটি অবস্থিত হচ্ছে নয়াদিল্লিতে অবস্থিত। ভারতে নয়াদিল্লিতে সার্ক ইউনিভার্সিটিটা অবস্থিত। চলুন 19 নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। সার্কের মোট সদস্য দেশ কয়টি? সার্কের মোট সদস্য দেশ কয়টি? সার্কের মোট সদস্য দেশ হচ্ছে 8টি। সার্কের মোট সদস্য দেশ কয়টি? 8টি। উত্তর হবে বি, 8টি। সার্কের মোট সদস্য দেশ 8টি। তারপর চলুন আমরা চলে যাই 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নটা হলো সার্ক কেন গুরুত্বপূর্ণ? সার্ক গুরুত্বপূর্ণ কেন? এখানে দেওয়া আছে, এ দেওয়া হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধির উন্নয়ন, বি দেওয়া হচ্ছে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন, সি দেওয়া আছে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, ডি দেওয়া হচ্ছে যুদ্ধ পরিচালনা। এটা উত্তর হবে বি, আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন। তো এই প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখা যাবে যে এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসে পড়েছে। যে কোনো চাকরি পরীক্ষা, ভার্সিটি পরীক্ষায় আসে এই প্রশ্নগুলা। সার্ক থেকে এগুলো আসে, এর বাইরে কোনো কিছু আসে না। তো আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ার। একসাথে তো আমরা পড়লামই, দুই একবার পড়লে হয়ে যাবে, বেশি পড়া লাগবে না। তো আমরা চেষ্টা করব বারবার পড়ার। বারবার পড়লে পড়াগুলা ভালোভাবে আয়ত্তে চলে আসে। তো এরপর আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে ভিডিও দিব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন টপিকে প্রশ্ন দিলে ভালো হয়। আমি ওই টপিক নিয়ে কোশ্চেন বানানোর চেষ্টা করব। তো আশা করি সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।